হরিণটা চোখের পানি ছাইরা চিৎকার দিয়া ডাইকা কয়, আমির হামজা রে, ও আমির হামজা, তীর মারবি, শিকার করবি, কোনো আপত্তি নাই, তবে তীর মারার আগে একটা কথা শোন, একটা কথা শোন। আমি একটা খবর নিয়ে আইছি রে আমির হামজা। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের জবানে মানুষের মতো কথা শুনে তীর ধনুক লইয়া জাগায় একেবারে ফ্রিজ হয়ে গেছে, স্টিক হয়ে গেছে। চিন্তা করতেছে জীবনে কোনোদিন হরিণকে মানুষের মতো কথা বলতে দেখি নাই। হরিণটা দাঁড়ায় কয়, আমির হামজা রে, তোর জীবনে কোনোদিন দেখছস নি বনের হরিণ তোর বাড়ির সামনে আসতে? কয় না। কয় আজ কাজে আসছি, আমি একটা খবর নিয়ে আইছি। কই কি খবর? কয় রহমাতুল লিল আলামিন তোমার ভাতিজা হয়, তুমি তার চাচা হও, তার খবর রাখনি। আমির হামজা কয়, কি হয়েছে আমার ভাতিজার? হরিণের ডাইকা কয়, আমির হামজা, আবু জাহেল পাথর মেরে নূর নবীজির কপাল মোবারক ফাটাইয়া দিছে। আমির হামজা রে, যদি তোমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতেন, যদি তোমার ভাইয়ের বিবি আমিনা নবীজির আম্মা জান আব্বা জান বেঁচে থাকতেন, নবীজির কি এত বেখেয়াল কেউ হইতো? আবু জাহেল কি নবীজির কপাল মোবারক ফাটায় দিতে পারত? আমির হামজা রে, তোরা তো জানোস না, আল্লাহর সমস্ত মাখলুকাত জানে এই নবীরে যদি আল্লাহ না বানাইতো, কাউকে কোনো কিচ্ছুকে আমার আল্লাহ বানাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমির হামজা, তীর মেরে শিকার করবি কর, কোনো আপত্তি নাই, কিন্তু নূর নবী রহমাতুল লিল আলামিন অমুক জঙ্গলে গাছের গোড়ায় বসে বসে এতিম নবী কাঁদতেছে। ওই নবীজির জন্য যদি মায়া লাগে রে আমির হামজা, ওই নবীজির আহত অবস্থা দেখে চিকিৎসা করার ব্যবস্থা কর। ও মুসলমান, চিন্তা করে দেখেন যে নামাজের জন্য আমার নবী নিজের মাথা মোবারক ফাটায়া জঙ্গলে বসে বসে কেঁদে কেঁদে সময় কাটাইলো, ওই নবীর রেখে যাওয়া নামাজের হেফাজত আমরা উম্মত হয়ে করি না, আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের সময়ে হেলায় হেলায় দিন কাটাইয়া দেই। ও মুসলমান, হেলায় হেলায় দিন কাটাইও না, কেন না? বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা, বেলা যায় যায় রে বেলা। হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়, হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়, চোখের জলে চাইলে ক্ষমা, ওরে চোখের জলে চাইলে ক্ষমা করবে তোরে দয়াময়। বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। টিস্যু নাই? টিস্যু? নবীজি আমার রহমাতুল লিল আলামিন জঙ্গলের ভিতরে আমার নবীজি কাঁদেন আর কাঁদেন। হরিণী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়, আমির হামজা রে, ও আমির হামজা, তার যদি বাবা থাকতো, ওই নবীর যদি মা থাকতো, আজকে জঙ্গলে একা একা বসে বসে কাঁদা লাগতো নি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় নাই, কিন্তু আমার নবীজির চরম ভালোবাসতো, অনেক ভালোবাসতেন আমার নূর নবীজিরে, যার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া কয়, হরিণী রে, ও হরিণী, রহমাতুল লিল আলামিন নূর নবীজি তিনি তো জঙ্গলে আছেন, কিন্তু যে আবু জাহেলে আমার ভাতিজা মাথা ফাটাইছে,
ওই আবু জাহেল কোথায় গেছে দেখছত নি? খবর পাইলে আমার জানা। হরিণী কয় জানি না, জঙ্গলার পশুগুলো নবীজির চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর জন্য পশুগুলি পর্যন্ত কান্দে রে আমির হামজা। যাস না জঙ্গলে, ওই নবীর চিকিৎসার ব্যবস্থা কর, ওই নবীর সুস্থ করার ব্যবস্থা কর। আমির হামজা রাদিয়াল্লাহু কয়, হরিণী রে তুই একটু দাঁড়া, আমি ঘরের থেকে তলোয়ারটা নিয়ে আসি, আগে আবু জাহেলের বিচার করব, পরে আমার কলিজার টুকরারে আনতে যাব। তুই দাঁড়া। দৌড়ায়া ঘরে ঢুকবে। আমির হামজা ঘরে ঢুইকা দেখে দরজা চিপাই দাঁড়ায়া দাঁড়ায়া আমির হামজার বিবি তিনি কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমির হামজা কয়, বিবি রে মন ভালো নাই, তুই আবার কেন কান্দস? কেউ কিছু কইছিনি? কয় না। তাইলে কান্দস কেন? এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি আমাদের কাহারও নাই। আছে? নাই। একটা নিঃশ্বাস ফেলার পর আরেকটা নিঃশ্বাস যে নিব, এই সুযোগ যে আমার হায়াতে আছে, এই ধরনের কোনো নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। তাইলে আমাদের জীবনটা যে কোনো মুহূর্তেই ফুরুত হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস হয়নি বাবা? এই যে আজকে রাত বাসায় গিয়ে ঘুমাইলেন, ঘুম থেকে উঠতে পারলেন না, কবরের যাত্রী হয়ে গেলেন। এমন কি হয়? আসলে এমন হয়? আপনাদের জগদীশপুরে কি এমন হয়? আমাদের এলাকায় হয়, গোটা বিশ্বেই হয়, জগদীশপুরে সন্তোষপুরে অবশ্যই হয়। যদি রাতে ঘুমাইলে সকালে উঠতে পারবো কি পারবো না এই গ্যারান্টি না থাকে, তাহলে আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন সব কিছুর ব্যাপারে খেয়াল করা, গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? কেননা আমরা যা কিছুই করি সব কিছু দেখেন কে, শোনেন কে, জানেন কে, বুঝেন কে? আসলে দেখেন, দেখেন আল্লাহ দেখেন। দলিলটা শোনেন, সূরা আল আনআমে আমার আল্লাহ 19 নম্বর আয়াতে কারিমায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله إلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون। রব্বুল ইজ্জত বলেন, কুল নবী গো আপনি বলে দেন, আল্লাহ নিজে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, কুল নবী গো আপনি বলে দেন, বিশ্ববাসীকে বলে দেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় সাক্ষী কে? আল্লাহ নবীজিকে বলেন, হুজুর আপনি প্রশ্ন করেন। কুল আপনি বলেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সব থেকে বড় সাক্ষী কে? সব থেকে বড় সাক্ষী কে? হুজুর আপনি বিশ্ববাসীকে জিজ্ঞেস করেন, বিশ্ববাসীকে জিজ্ঞেস করেন। আপনাদের জানা থাকলে জবাব দেন। সব থেকে বড় শাহাদা, সব থেকে বড় সাক্ষী হলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যত নেক কাজ করি, নেক আমল করি, দেখে কে? নেক আমলের সাক্ষী কে? কথা বলেন না কে? আমরা যত পাপ করি তারও সাক্ষী কে? আসলে সাক্ষী আল্লাহ দেখে, জানেন, বুঝেন? রব্বুল ইজ্জত বলেন, কুল হুজুর আপনি বলে দেন, সব
থেকে বড় সাক্ষীকে বিশ্ববাসীকে জানিয়ে দেন গো নবীজি। কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনি বলে দেন আমি আল্লাহ আপনি নবীর এবং উম্মতদের মাঝে, আপনি নবী এবং আমার সমস্ত বান্দাদের সমস্ত বিষয়ে আমি আল্লাহ হলাম সব থেকে বড় সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এবং আমার নূর নবীজির সমস্ত বিষয়ের সাক্ষীকে কথা বলেন না কেন আপনারা? পুলিশ অফিসাররা আছে না, তো আপনারা কথা কইলে কি তারা দূরে লিয়ে দিব? আল্লাহর কথা কইলে পুলিশ অফিসার আসামি ধরে, কিন্তু দেখেন কোরআনের মাহফিলে চুপ করে বসে আছেন। আদব, ইসলাম, মুসলিম মোহাব্বত এরই বলে, ঠিক কিনা বলে? অফিসার হয়ে এখানে বসে আছেন, আপনারা ভয় পান কেন? কথা বলতে হবে। আমাদের সমস্ত বিষয়ের সাক্ষী কে? জোরে বলেন কে? আমরা নামাজ পড়লে দেখে কে? নামাজ ছাড়লে দেখে কে? নামাজ যখন পড়ি না তখনও আমাদেরকে দেখেন কে? তাইলে আল্লাহ দেখে আপনি যে নামাজ না পড়ে শুয়ে আছেন, আল্লাহ দেখেন আপনি যে নামাজ না পড়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ দেখতেছেন দিনে 5 বার নামাজের জন্য আপনাকে মুয়াজ্জিনের জবানে মাইক দিয়ে আল্লাহ আপনাকে ডাকছেন, কিন্তু আপনি ঘাড় ঘুরাইয়া দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ দেখে 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 তাহলে কোন সাহসে নামাজ পড়লেন না? কোথা থেকে এই সাহস আপনার আসলো? নবীজি রাহমাতুল লিল আলামিন যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না। আল্লাহু আকবার। যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, যার কর্ম উম্মতের জন্য ধর্ম, যিনি উম্মতের ঈমান, ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনদিন নামাজ কাজা করছেন? বলেন, নামাজ কাজা করছেন? আপনাকে আমাদেরকে নামাজ কাজা করতে বলেছেন, নামাজের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কি বলেননি? বলছেন না? নবীজি বলছেন না? নবীজি নামাজের গুরুত্ব দিতে যায় নবী কয় উম্মতের এরে উম্মত, ওই উম্মত ইসলামের ব্যানা, উম্মতের ইসলামের রোকন হলো 5টা। প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ কি? হাদিসে মোবারকে নবীজি বলেন আল মুমিনু ওয়াল কাফিরু বাইনাল ইফরাদি তারকুস সালাহ। মসজিদে যখন আযান হয়ে যাবে, একজন কাফির যুবক, একজন মুমিন মুসলমান যুবক এক জায়গায় যখন থাকবে, কে মুমিন কে কাফির চিনার উপায় হলো কাফির ঘাড় ঘুরে চলে যাবে, মুমিন আজান হলে নামাজের দিকে ছুটে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এমন স্বভাব হয়ে গেছে, আজান হয়, মসজিদে যাওয়ার তো খবর নাই, অন্যায় কাজে বরঞ্চ লিপ্ত হয়ে সময় কাটায়। অথচ আল্লাহ 1450 বছর আগে কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল, নবী গো আপনি বলে দেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবথেকে বড় সাক্ষীকে? কুলিল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনি তাদেরকে বলেন আল্লাহ আমি নবীর এবং তোমাদের, আমাদের সবার সব থেকে বড় সাক্ষী হলেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরে, ওই উম্মত নামাজ পড়ো না, অথচ নামাজের হিসাব হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নিবে। আল্লাহু আকবার। আপনি এখন যদি মারা যান, নামাজের দরজা এখনই বন্ধ, এখন মরেছেন,
এখন নামাজের দরজা বন্ধ, এখন মরেছেন, এখনই রোজার দরজা বন্ধ, এখন মরেছেন হজের দরজা বন্ধ, এখন মরেছেন এখনই যাকাত দেওয়ার দরজা বন্ধ, এখন মরেছেন এখনই তওবা করার দরজাটা পর্যন্ত বন্ধ। ও মুসলমান, সময় থাকতে তওবা করো রে বাবা, সময় থাকতে নামাজি হও। মুসলমান রে, ও মুসলমান, এই জমিন সৃষ্টি করেছেন কে? এই জমিনের মালিক কে? সমস্ত খাজানা ধন দৌলতের মালিক কে? এই সব কিছু আমাদেরকে দান করেছেন কে? ও মুসলমান, এই যে বডি, এই যে শরীর, এই শরীরের মালিক কে? নাকি আপনার? আপনি মালিক? কে মালিক? কে মালিক? এই শরীরটা যে নড়াচড়া করে, চলাফেরা করে, যেই রুহের পাওয়ারে, এই রুহের মালিক কে? শরীরও রুহও। তাহলে আমার কি? ওরে আজকে তোমার এত নাম, কালে লে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? জনাব থেকে মরহুম হতে, ও ভাই, জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া বলে কর কিসের ভাবনা, ও মুমিন, দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ঠিক কিনা? ওরে কত সম্পদ করছো কামাই, আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবেই একদিন, ও নবীর উম্মত শোনো, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? মুসলমানের এই জমিন আল্লাহর, এ দৌলত আল্লাহর, এই খাজানা আমার আল্লাহর, এই যে আসমানে চাঁদ উঠে আমার আল্লাহর, এ দিনের বেলা সূর্য উঠে এটা আমার আল্লাহর। ওই আসমান কুটি ছাড়া ঝুলে আছে, আমাদের মাথার উপর ধসে পড়ে না, এই ক্ষমতাও আমার আল্লাহর। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অসংখ্য পরিমাণে আসমানের তারকা আমার আল্লাহর। মঙ্গল গ্রহ আমার আল্লাহর, বুধ বৃহস্পতি গ্রহ আমার আল্লাহর, শনি গ্রহ আমার আল্লাহর। যা কিছু আছে সব কিছু আল্লাহর, শুধুমাত্র এই আসমানে জমিনে নয়। আল্লাহ কয় ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। নবী গো, বিশ্ববাসীরে বলেন, আসমানের মধ্যে যা আছে সব আমি আল্লাহর, জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর, 7 আসমানে যা আছে সব আমি আল্লাহর, 7 জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহর। 7 আসমান আমার প্রয়োজনে বানাই নাই, 7 জমিন আমার প্রয়োজনে বানাই নাই। এই সব কিছু বানাইছি আপনি নবীজির খাতিরে, আর সমস্ত কিছু বানাইছি মানব জাতির উপকারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 প্রকার মাখলুকাত আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? প্রস্রাব করেন জমিনে, পায়খানা করেন জমিনে, কিন্তু এই জমিনের সব জায়গায় কি প্রস্রাব পায়খানা লেগে আছে? এগুলি কোথায় গেল? এগুলো জমিনকে ভক্ষণ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন কে? জমিনে কত পোকামাকড় আল্লাহ বানাইলেন,
আপনার শরীর থেকে বের হয়ে যাওয়া বিষ্ঠা, এটা কত পোকামাকড়ের জন্য রিজিক, ঠিক কিনা? এটা অনেক পোকামাকড়ের জন্য রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ। মুসলমানের আমার আল্লাহ আপনার সুন্দর একটা জীবন দিলেন। আমার আল্লাহ আপনার ছোট্ট কিচ্ছু ছিলেন না, আপনি কিচ্ছু ছিলেন না, একেবারে কিচ্ছু না। আপনি ছিলেন সামান্য এক ফোঁটা পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্য থেকে সামান্য একটা শুক্রাণু। আপনারে আমার আল্লাহ মা বাবা দুইজনের দৈহিক সম্পর্কের মাধ্যমে মায়ের গর্ভে আপনারে আমার আল্লাহ জায়গা দিল। পর্দার আড়ালের মা বোনেরা গো, ও জগদীশপুরের মা বোনেরা, ও সন্তোষপুরের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনেন গো মা। যৌবনের তাড়নায় লাফানোর কিছু নাই, বেপরদায় চলার কিছু নাই। যৌবনের তাড়নায় বাজারে ঘাটে রং তামাশা করার সময় নাই গো মা। আপনার থেকে শক্তিশালী, আপনার থেকে সুন্দরী, আপনার থেকে আরো উচ্চ বংশমর্যাদাওয়ালা বহু মহিলা কবরে চলে গেছে, বহু মহিলা কবরবাসী হয়ে গেছে। কত মহিলা বাবার বাড়ির থেকে বেনারসি পরে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছে সন্তোষপুরে। খবর নিয়ে দেখেন কত মানুষ ওই মানুষটাই আবার সাদা কাফন লাগায়া স্বামীর বাড়ির থেকে কবর দেশে চলে গেছে। মাগো আপনাকেও চলে যেতে হবে। ও সন্তোষপুরের যুবক ভাইয়েরা রে, ও মুসলমানেরা রে, চলে যেতে হবে, চিরন্তন সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহকে মানে না এমন বহু মানুষ আছে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসই করে না এমন অনেক মানুষ, অনেক নাস্তিক জমিনে আছে, কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন মানুষ আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা? নাস্তিক আল্লাহ মানে না, মৃত্যু মানে, মৃত্যু মানে, মৃত্যু মানে। বিধর্মীরা ধর্ম মানে না, আল্লাহকে রব মানে না, কিন্তু মৃত্যুটা মানে, মৃত্যুটা মানে। ও মুসলমান, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, আমরা তো আমার নূর নবীজির উম্মত। নবীর কথা কি একবারও মনে পড়ে না রে মুসলমান? একবারও কি নবীজির কথা মনে পড়ে না? কত কষ্ট করে আমার নবীজি জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। সেই সুদূর ৬০০০ কিলোমিটার দূর থেকে ইসলামের বাণী বিশ্ববাসী, আমরা বাংলাদেশ পর্যন্ত, আমাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্যে আমার নূর নবীজির জীবনে কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন। নামাজের সেজদায় নবীজি কাবা শরীফের হারাম শরীফে মুজদালিফা বরাবর হজ করতে গেলে এখন কত আরামে তওয়াফ করেন, কত আরামে নামাজ পড়েন, কত আরামে জমজম কুয়ের পানি পান করেন, এখন কত আরামে হাজারে আসওয়াদ পাথরে চুমু দেন, কত আরামে মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করেন। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কাবা শরীফের হেরেমের ভিতরে নবীজি নামাজের সেজদা লাগাইলে আমার নবীজির মাথা মোবারকের উপরে আবু জাহেল মক্কার যুবকদেরকে লেলায়া দিল। যুবকরা উটের পচা নারী বুড়ি আমার নবীজির মাথা মোবারকের উপরে রাইখা দিছে রে। নবীজি সেজদা মোবারকে মাথা মোবারক তুলতে পারেন না ওটের পচা নারী বুড়ির ওজনের জন্যে। আমার নবী সেজদায় থেকেও চোখের পানি ছাড়ে আর কয় মালিক, ওটের পচা নারী বুড়ি কাফেরের আমার মাথায় চাপায়া দিছে। ইয়া রাব্বাল আলামিন, আমার বড় কষ্ট হচ্ছে গো মালিক। ও আমার আল্লাহ, এই কষ্টের জন্য এই মক্কার কাফের তাদেরকে আমি বদদুয়া দিব না, তারা আমারে চিনে নাই, তারা আমারে বুঝে নাই, কিন্তু আল্লাহ আমারে যে কষ্ট দিছে, আমার এই কষ্টের বিনিময় আমি আপনার কাছে চাই। আমার আল্লাহ আমারে বিনিময় দিবেন, আমারে বিনিময় দিবেন। জিবরাইল আমিন আয়েশা গো, ইয়া রাসূলুল্লাহ, কি বিনিময় চান? আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী কয়, আল্লাহ
আমার এই কষ্টের বিনিময় আমার গুনাহগার উম্মতের জান্নাত দিবেননি। নবী কয় উম্মতিরা রে, এরে উম্মত, ওই উম্মত নামাজ পড়িস রে উম্মত। আমি নামাজের জন্য উটের পচা উজুরির নিচে সেজদায় পড়েছিলাম। আরেকদিন আবু জাহেল আমার নূর নবীজির নামাজ ঠেকাইতে পারতেছে না। নবীজি নামাজ মোবারকের তালিম সাহাবায়ে কেরামকে দিচ্ছেন। নবীজি সাহাবীদেরকে দেখাচ্ছেন কিভাবে নিয়ত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদা মোবারকে যায় সাহাবীদেরকে দেখাচ্ছিলেন। আবু জাহেল বেয়াদব কোথা থেকে যেন আসতেছিল, আমার নবীজিকে দেখলো, নবীজি সিজদা মোবারক দিয়ে সাহাবায়ে কেরামকে দেখাচ্ছেন। আবু জাহেল চিন্তা করলো, আজকা রাহমাতুল লিল আলামিন আমার বাতিজারে সুযোগে পাইছি, সাহাবীদের সংখ্যাও কম আছে, আমি যাই আমার বাতিজার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া ধরমু। নাউজুবিল্লাহ। এই নামাজ আপনার কাছে এমনি এমনি আসে নাই, এ নামাজ আপনার কাছে এমনি এমনি আসে নাই রে বাবা। নবীজি নামাজ শিখাতেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, কোনো মিথ্যা কথা বলেন নাই, কারো আমানতের খেয়ানত করেন নাই, কাউকে কষ্ট দিয়ে একটা শব্দ আমার নবীজি কথা বলেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারকে আবু জাহেল আসতেছে, আমার নবীজির ঘাড় মোবারকের মধ্যে পাড়া দিবে, পাও দিয়া পা দিয়া পাড়া দিয়া নবীজির ঘাড় মোবারক ভেঙে দিবে। এই চিন্তা করে আবু জাহেল যখন আগায় আসে, আমার রব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতারা কয়, আল্লাহ গো, ও আল্লাহ কিছু দেখেননি? আল্লাহ কয় আমি সবই দেখি। আল্লাহ আবু জাহেলের নিয়তটা কি? আল্লাহ কয় আবু জাহেলের নিয়ত হলো আমার হাবিবুল্লাহর ঘাড় মোবারকে পাড়া দিব। ফেরেশতারা কয় মালিক, রহমাতুল লিল আলামিনের ঘাড় মোবারকে যদি আবু জাহেলের পা লাগে আপনার আরশ ঠিক থাকবে না, কাঁপবে। আল্লাহু আকবার। ইয়া রাব্বাল ইজ্জাত, আল্লাহ আমরা ফেরেশতাদের ফরিয়াদ, আমাদের দাবি আবু জাহেল যেন কোনোভাবেই রহমাতুল লিল আলামিনের ঘাড় মোবারকে যেন তার নাপাক পা লাগাইতে না পারে। আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদের কথা শুনলেন, আল্লাহ তাআলা দয়া করলেন, আমার নূর নবীজির দুই পাশে দুইটা বাঘ কুদরতি ভাবে বসায়া দিলেন। কি বসাইছে? দুইটা বাঘ দুই দিকে ফিরে জবান খুলে গেল। দুইটা বাঘে ডাকে, আবু জাহেল রে, ও আবু জাহেল আয় আয় আয়, বহুদিন হয়েছে কিছু খাই না, তোরে দিয়ে নাস্তা করি। আল্লাহু আকবার। এ আবু জাহেল আয়, বহুদিন হলো কিছু খাই না, আল্লাহ আজকে সুযোগ দিছে, আয় নবীজির ঘাড় মোবারকে পাড়া দিবি, আয় আয় আয়, বহুদিন হইল কিছু খাই না। আবু জাহেল একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, বেয়াদবে তবুও পালায় না, সেখান থেকে প্রস্থান করে না, চলে যায় না, তবুও একবার ডানে আবার বামে, এই অবস্থা করতে করতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোনোভাবেই যখন আসতে পারলো না, জমিন থেকে একটা পাথর লইয়া আমার নূর নবীজি চেহারা মোবারক লক্ষ্য করে পাথরটাকে ছুঁড়ে মারলো। নিষ্ঠুর পাথর আস্তে 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 আমার নূর নবীজির কপাল মোবারকে লাইগা, নবীজির কপাল মোবারক ফেটে ফিনকি দিয়া রক্ত মোবারক জমিনে গড়াইয়া পড়তে লাগলো। আল্লাহু আকবার। এত কষ্ট নবীজি করেছেন নামাজের জন্য, আমার নবীজি কপাল মোবারক হাত দিয়া চেপে ধরে, দুই হাতে চেপে ধরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কয়, কে মারলি রে? তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার যে মারলি, কে মারলি, কে এত বড় নিষ্ঠুর? তাকায় দেখে আবু জাহেল খিলখিল করে হাসে। আমার নবী মনের কষ্টে, মনের দুঃখে নবীজি রাহমাতুল লিল আলামিন চুপ করে জঙ্গলের দিকে চলে গেলেন কানতে কানতে। নবীজি একটা গাছের গোড়ায় বসে আক্ষেপে চিৎকার দিয়া দিয়া কাঁদে, মাগো, ও মা, আজকে তুমি যদি থাকতে, আমার বাবা যদি থাকতো, এইভাবে তো নির্যাতন তো আমারে করতে পারতো না। ও
রব্বুল আলামিন আবু জাহেল আমারে পাথর মারছে, আল্লাহ আপনি দেখছেন নি? জিবরাইল আমিন আয়েশা কয় নবী গো, ও নবী, আবু জাহেলের পাথর আপনার কপাল মোবারকে লাগার সাথে সাথে পাথর তো আপনার কপালে লাগে না, আল্লাহর আরশে আজিমে লেগে গেছে। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছেন, বলেন আপনার কি লাগবে? আপনি শুধু আমারে একটা অনুমতি দেন, আবু জাহেলের আমি দুলিশাত করে দিব। আমার নবী কয় জিবরাইল রে, আমি নবী কাউকে ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি মানুষকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য। জিবরাইল আমিন কয় হুজুর বিনিময়ে কি চান? নবী বলেন আল্লাহর দরবারে আমার আরজি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ গো আমার এই কষ্টগুলোর বিনিময়ে, রক্ত মোবারকের বিনিময়ে, কপাল মোবারক ফাটানোর বিনিময়, ইয়া রাব্বাল ইজ্জাত, হে আল্লাহ ও আমার মালিক, আমার উম্মত আমারে রেজিস্ট্রি করে হেবা করে দিয়ে দেন। আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি হাসরের ময়দানে দেখায়া সমস্ত নবী এবং সমস্ত উম্মতের সামনে আমার উম্মতের লজ্জা দিয়েন না, আমার উম্মত রেজিস্ট্রি করে আমারে দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বললেন হাবিবুল্লাহ ও নূরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনি নবী যেই নামাজ পড়ার জন্য নিজের কপাল মোবারক ফাটাইলেন, যেই নামাজ শিখাইতে যাইয়া নিজের রক্ত মোবারক ঝরাইলেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীর জন্য আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে একটা খবর পৌঁছে দেন, পৃথিবীর জমিনে যে ব্যক্তি নামাজ পড়বে, as-সালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী গো নবী, আপনার উম্মতের আরো খবর দেন, এত কষ্টের নামাজের হিসাব হাসরের ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম নিব। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে, এই নামাজ আদায় করনেওয়ালা বান্দা হাসরের ময়দানে দাঁড়ায়া নামাজের হিসাবটা যখন পুঙ্খানুপুঙ্খু ভাবে সুন্দরভাবে যখন আমি আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনের বাকি হিসাবগুলো আমি আল্লাহ সহজ করে দিব। হাসরের ময়দানে হিসাব নিবেন কে নিবেন? জোরে বলেন কে নিবেন? মুসলমান রে, ও মুসলমান, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, মৃত্যু একদিন আসবেই। মাশাআল্লাহ, সৈয়দ ইমরুল হোসেন রাসেল সাহেব সহ সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। মারহাবা, ভালো আছেন তো? মুআজ্জাজ মুকাররম নবী আমার রাহমাতুল লিল আলামিন পাহাড়ের জঙ্গলের মধ্যে গাছের গোড়ায় বসে বসে নবীজি কাঁদেন। নবীজির চতুর্দিকে বাঘ, সিংহ, হরিণ, পাখি, অন্যান্য সব প্রাণীগুলো চতুর্দিক দিয়া নবীজির চতুর্দিকে আইসা চতুর্দিক দিয়া ঘিরে নবীজিও কান্দে, পশু পাখি গুলোও কান্দে। আমরা নবী চিনি না, কিন্তু পশু পাখি অবশ্যই নবী চিনে। সুবহানাল্লাহ। এই জন্য অলিউল্লাহ শেখি হুজুর নাতে রসুলে সুন্দর করে লেখছে, বাবা আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। বাবা আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীকে চিনলাম না বাবা,
যেথায় আছেন শাহে মদিনা দেখিয়া মন বরে না গো নবী দেখিয়া মন বরে না যেথায় আছেন শাহে মদিনা আহা যেথায় আছেন শাহে মদিনা মারহাবা কো মুসলমানের পশু পাখিগুলো চতুর্দিক থেকে নূর নবীজির মহব্বতে কাঁদতেছে আর কাঁদতেছে। একটা হরিণ ডাইকা বলে শুধু কান্না করলে লাভ হবে না, ও হরিণের জাত আজকে নিজেদেরকে ধন্য করার সময় সুযোগ এসে গেছে। কেউ যাও নবীজির কোন আত্মীয়র কাছে গিয়া নবীজির খোঁজ খবরটা দাও। যদি খবর দিতে না পারো তাইলে রহমাতুল লিল আলামিন এখানে কষ্ট পাবেন। এই কথা শুনে একটা হরিণী বারবার আকাশের দিকে তাকায়, নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়। কিছুক্ষণ পরে জবান খুলে গেল আল্লাহু আকবার। হরিণীটার তো কয়েকটা বাচ্চা ছিল, বাচ্চাগুলোর ডাইকা হরিণী কয় বাচ্চারা রে, ও বাচ্চারা জনমে তোরে বিদায় দে রে, বাচ্চারা বিদায় দে। ও বাচ্চারা রে নবীজির খবর নবীজির আত্মীয়র কাছে নিয়ে যাই, যদি বেঁচে থাকি ফিরে আসবো, নয়তো দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। নবীর জন্য ওই হরিণ রওনা দিল। যাইতে যাইতে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি হরিণ শিকার করার জন্য তীর ধনুক লইয়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা করবেন। ঘরে ঘোড়ার উপরে উঠে মাত্র বের হলেন, তাকায় দেখে ঘরের সামনে হরিণ এসে হাজির। তাও অনেক মোটা তাজা, দেখতে অনেক সুন্দর একটা হরিণ। হরিণটার শরীর থেকে বাচ্চারা দুধ পান করার জন্য দুধে টলটল টলমল করছে। এমন অবস্থা দেখে হরিণটাকে এমন অবস্থা দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের ধনুকের মধ্যে তীর লাগায়া এম করতেছে, হরিণের এদিকে মারবে। হরিণটা চোখের পানি ছাইরা চিৎকার দিয়া ডাইকা কয় আমির হামজা রে, ও আমির হামজা তীর মারবি শিকার করবি কোনো আপত্তি নাই, তবে তীর মারার আগে একটা কথা শোন, একটা কথা শোন। আমি একটা খবর নিয়ে আইছি রে আমির হামজা। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের জবানে মানুষের মতো কথা শুনে তীর ধনুক লইয়া জাগায় একেবারে ফ্রিজ হয়ে গেছে, স্টিক হয়ে গেছে। চিন্তা করতেছে জীবনে কোনোদিন হরিণকে মানুষের মতো কথা বলতে দেখি নাই। হরিণটা দাঁড়ায় কয় আমির হামজা রে, তোর জীবনে কোনোদিন দেখছস নি বনের হরিণ তোর বাড়ির সামনে আসতে? কয় না। কয় আজ কাজে আসছি, আমি একটা খবর নিয়ে আইছি। কয় কি খবর? কয় রহমাতুল লিল আলামিন তোমার ভাতিজা হয়, তুমি তার চাচা হও, তার খবর রাখনি। আমির হামজা কয় কি হয়েছে আমার ভাতিজার? হরিণের ডাইকা কয় আমির হামজা আবু জাহেল পাথর মেরে নূর নবীজির কপাল মোবারক ফাটায়া দিছে। আমির হামজা রে, যদি তোমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতেন, যদি তোমার ভাইয়ের বিবি আমিনা নবীজির আম্মা জান আব্বা জান বেঁচে থাকতেন, নবীজির কি এত বেখেয়াল কেউ হইতো? আবু জাহেল কি নবীজির কপাল মোবারক ফাটায় দিতে পার? আমির হামজা রে, তোরা তো জানোস না আল্লাহর সমস্ত মাখলুকাত জানে এই নবীরে যদি আল্লাহ না বানাইতো, কাউকে কোনো কিচ্ছুকে আমার আল্লাহ বানাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমির হামজা তীর মেরে শিকার করবি কর, কোনো আপত্তি নাই, কিন্তু নূর নবী রহমাতুল লিল আলামিন অমুক জঙ্গলে
গাছের গোড়ায় বসে বসে এতিম নবী কাঁদতেছে। ওই নবীজির জন্য যদি মায়া লাগে রে আমির হামজা, ওই নবীজির আহত অবস্থা দেখে চিকিৎসা করার ব্যবস্থা কর। ও মুসলমান, চিন্তা করে দেখেন যে নামাজের জন্য আমার নবী নিজের মাথা মোবারক ফাটায়া জঙ্গলে বসে বসে কেঁদে কেঁদে সময় কাটাইলো, ওই নবীর রেখে যাওয়া নামাজের হেফাজত আমরা উম্মত হয়ে করি না। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের সময় হেলায় হেলায় দিন কাটাইয়া দেই। ও মুসলমান, হেলায় হেলায় দিন কাটাইও না, কেন না? বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা। বেলা যায় যায় রে বেলা, হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়। হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়। চোখের জলে চাইলে ক্ষমা, ওরে চোখের জলে চাইলে ক্ষমা করবে তোরে দয়াময়। বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। টিস্যু নাই? টিস্যু? নবীজি আমার রহমাতুল লিল আলামিন জঙ্গলের ভিতরে আমার নবীজি কাঁদেন আর কাঁদেন। হরিণী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইকা কয়, আমির হামজা রে, ও আমির হামজা, তার যদি বাবা থাকতো, ওই নবীর যদি মা থাকতো, আজকে জঙ্গলে একা একা বসে বসে কাঁদা লাগতো নি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় নাই, কিন্তু আমার নবীজির চরম ভালোবাসতো, অনেক ভালোবাসতেন আমার নূর নবীজিরে। যার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া কয়, হরিণী রে, ও হরিণী, রহমাতুল লিল আলামিন নূর নবীজি তিনি তো জঙ্গলে আছেন, কিন্তু যে আবু জাহেলে আমার ভাতিজা মাথা ফাটাইছে, ওই আবু জাহেল কোথায় গেছে দেখছত নি? খবর পাইলে আমার জানা। হরিণী কয়, জানি না। জঙ্গলার পশুগুলো নবীজির চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর জন্য পশুগুলি পর্যন্ত কান্দে রে আমির হামজা। যাস না জঙ্গলে, ওই নবীর চিকিৎসার ব্যবস্থা কর, ওই নবীর সুস্থ করার ব্যবস্থা কর। আমির হামজা রাদিয়াল্লাহু কয়, হরিণী রে, তুই একটু দাঁড়া, আমি ঘরের থেকে তলোয়ারটা নিয়ে আসি, আগে আবু জাহেলের বিচার করব, পরে আমার কলিজার টুকরারে আনতে যাব। তুই দাঁড়া। দৌড়ায়া ঘরে ঢুকবে। আমির হামজা ঘরে ঢুইকা দেখে দরজা চিপাই দাঁড়ায়া দাঁড়ায়া আমির হামজার বিবি তিনি কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমির হামজা কয়, বিবি রে, মন ভালো নাই, তুই আবার কেন কান্দস? কেউ কিছু কইছিনি? কয় না। তাইলে কান্দস কেন? কয়, কান্দি রহমাতুল লিল আলামিনের জন্য। এই ছেলেটারে ছোট থেকে বড় হইতে দেখছি, জীবনে কোনো মিথ্যা কথা বলতে দেখি নাই, কারো ক্ষতি করতে দেখি নাই, কারো আমানতের খিয়ানত করে নাই, জীবনে কারো মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে একটা কথা বলে নাই। ওই সন্তানটারে আবু জাহেল কেন বারে বারে কষ্ট দেয়? কয়েকদিন আগেও তো এই ছেলেটার মাথার উপরে ওটের পচা নারী বুড়ি উজুরি চাপায়া দিছে, এখন আবার মাথা মাটায়া দিছে। তোমরা চাচারা বেঁচে আছো কেন? আবু জাহেলের কি বিচার করতে পারো না? আল্লাহু আকবার। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিবি রে,
ও বিবি আজকে আবু জাহেলের বিচার করে তারপর আমার ভাতিজার আনতে যাব, চিন্তা করিস না, ঘরে থাক। বিবি তার হাতের মধ্যে টান দিয়ে দইরা কয়, স্বামী রে আমার, ঘর থেকে বের হওয়ার আগে একটা ওয়াদা দিবা, একটা ওয়াদা দিবা। বলে কি ওয়াদা? যেখান থেকে পারো, যেখান থেকে পারো রহমাতুল লিল আলামিন রে সাথে না নিয়া বাড়িতে আইবা না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিল। আবু জাহেলের বাড়ির যায় ডাক দিল। আবু জাহেল ভিতর থেকে বলে কে? বলে আমি আমির হামজা, বাড়ি আসুনি? কয় আসি তো। কয় বাইরে বের হয়ে আসো। বলে কেন? বলে বাইরে বের হয়ে আয়। কণ্ঠের আওয়াজ শুনে আবু জাহেল বুঝছে নিশ্চয়ই খবর পেয়ে গেছে। আবু জাহেল ঘরের দরজা খুইলা কয় কি হইছে? কয় তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি নাকি পাথর মেরে মাথা ফাটায় দিছো। আবু জাহিল কহ ফাটায় দিছি, তাতে কি হইছে? আমির হামজা রাদিয়াল্লাহু রাগের চোটে তলোয়ার খাপ থেকে খুলতে পারেন নাই, খাপ সহ তলোয়ার লইয়া আবু জাহেলের মাথায় একটা বাড়ি দিছে। আবু জাহেলের মাথা ফেটে ফিনকি দিয়া রক্ত বাইরে গেছে, মাথা ঘুরে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার! নবীর দুশমনি করেছেন, নিজের ভাইয়ের মাথা ফাটায়া দিছে। আর আমরা আমাদের সমাজে হুজুররা নবীর ইজ্জতে আঘাত করে কথা কয়। আমরা নবীর ইজ্জতের কোনো চিন্তা করি না, কিন্তু আমার হুজুরে সাপোর্ট ছাড়তে পারি না। ঠিক কি না বলেন? কিসের মুসলমান আপনি? আপনি মুসলমান, আপনার মুসলমানের দাম আছে। সব কিছুর থেকে যদি নবীর ভালোবাসা বেশি হয়, ঠিক কি না? আপনার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা হইলো আপনার হুজুরের। আপনার হুজুরে কইছে হ এটাই। খবরদার, মৌতের সময় নবী দেখলেন, নবী হাজির ও নাজির হইলেন নবীর নুরানি জবান মোবারকে যদি আপনার কালেমার তালকিন পড়ায় দেয়, জাহান্নাম হারাম, জান্নাত নিশ্চিত। ঠিক কিনা? যে হুজুরের সমর্থন করেন, সাপোর্ট করেন নবীর দুশমন। আপনার ওই হুজুর যদি আপনার মৌতের সময় আপনার কালেমা পড়ে দেয়, আপনার জান্নাত নিশ্চিত। হইতেও পারে, নাও হইতে পারে। তাইলে হুজুর আগে না নবী আগে? হুজুর আগে না নবী আগে? যেই হুজুরের জবানে, যেই আলেমের অন্তরে, যেই আলেমের চরিত্রে আমার নূর নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত পাওয়া যাবে, ওই আলেমের জুতা মাথায় বহন করতে আমার কোনো আপত্তি নাই। ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি আলেম হইয়া নবীর সুন্নাতের লেবাস ধারণ করে নবীকে বলে তার বড় ভাই, নবীকে বলে তার মতো, নবীজিকে বলেন নবীর কাছে ইলমে গায়েব নাই, নবীজিকে বলেন নবী তার মতো মাটির সৃষ্টি, নবীজি রহমাতুল লিল আলামিনকে বলেন নবী রওজা মোবারকে মরে পচে গলে শেষ হইয়া গেছে, নবীজির হাড় গোড় নাকি রওজা মোবারকে নাই। যে ব্যক্তি আলেম হইয়া বলে আমার নূর নবীজির মুখ মোবারক থেকে দুর্গন্ধ আসতো, নাউজুবিল্লাহ কোন এক মৌলবী সাহেব কইছে নবীজির মুখ মোবারক দিয়া নাকি দুর্গন্ধ আইতো। আল্লাহ নাকি এই জন্য কইছে হুজুর আপনি মেসওয়াক করেন। অথচ রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। ও ভাই উস্তুনে হান্নানা একটা
খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যে নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কিরামের জন্য আতর মোবারক হয়, ওই নবীজির মুখ মোবারক থেকে দুর্গন্ধ আসতো। আর নবীর প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বলছেন, উম্মে আইমান, একটা মানুষের জন্য আল্লাহ 3000 রোগ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 রোগের চিকিৎসা করার জন্য চিকিৎসকদেরকে আল্লাহ যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত জ্ঞান দিয়েছে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আর 2000 রোগ আছে, এই 2000 রোগের চিকিৎসা আল্লাহর ওলিদের কাছে আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। টোটাল রোগ কত? কয় হাজার? 1000-এর চিকিৎসা আপনি পাবেন ডাক্তার, কবিরাজ, হেকিম, যত ধরনের মানুষ আছে এদের কাছে। আর 2000 রোগ আছে। এই 2000 রোগ, এগুলো আত্মার রোগ, কলবের রোগ, ভিতরের রোগ, যেগুলো টেলিস্কোপ দিয়ে ধরা যায় না, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ধরা যায় না, এক্সরে মেশিন দিয়ে ধরা যায় না। ওই রোগগুলোর চিকিৎসা, রোগগুলোর ফাইন্ড আউট, পরিচিতি, সব বিষয়ে জানেন আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গ লাভ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা তুই উসিলা তালাশ কর, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই নামাজের জন্য নবীজি অনেক কষ্ট করেছেন। নামাজ আদায় করবেন। আমরা যাই করি সবকিছুর সাক্ষী আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ শোনেন। আমরা যখন নাফরমানি করি আল্লাহ তখন আমাদেরকে দেখেন। আমরা যখনই মিথ্যা কথা বলি একটাবার চিন্তা করবে যে এই যে আমি মিথ্যাটা বলছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ নগদ জানতেছেন। নগদ, কেউ গিয়ে খবর কখন লাগতো না, নগদ আল্লাহ এখনই জানছেন। আমাকে তার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এ চিন্তা করে